পশ্চিমবঙ্গে টোটো নামে পরিচিত ই-রিক্সার চলাচল নিয়ন্ত্রণের পদক্ষেপ হিসেবে রাজ্য পরিবহন বিভাগ যানবাহন নিবন্ধন বাধ্যতামূলক করেছে। শনিবার পরিবহন বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে যে সমস্ত ই-রিক্সার একটি ডিজিটালাইজ অস্থায়ী টোটো তালিকাভুক্ত নম্বর TTEN থাকতে হবে এবং এই প্রক্রিয়াটি 30শে নভেম্বরের মধ্যে সম্পূর্ণ করতে হবে। TTEN অধীনে নিবন্ধনের প্রক্রিয়া 13ই অক্টোবর থেকে শুরু হবে। একটি নতুন পোর্টাল QR কোড ব্যবহার করে নিবন্ধিত ই-রিক্সা ট্র্যাক করবে, যার ফলে কর্তৃপক্ষ যানবাহনের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে পারবে এবং নতুন অবৈধ টোটো চলাচল রোধ করতে পারবে। পরিবহন সচিব সৌমিত্র মোহন বলেছেন যে সরকার অনিবন্ধিত এবং অনিরাপদ ই-রিক্সাগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং স্থানীয় গ্যারেজ দ্বারা নির্মিত অনিবন্ধিত ব্যাটারি চালিত ই-রিক্সাগুলির শনাক্ত করে অপসারণ করার জন্য জেলা ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেওয়া হয়েছে। এই ই-রিক্সার অনেকগুলি সেন্ট্রাল মোটর ভেহিকেলস 1999 নির্দেশিকা মেনে চলে না এবং তাই জেলা কর্তৃপক্ষ এবং সেই ইউনিটগুলিকে সিল করার জন্য নোটিশ জারি করবে, যারা এই ধরনের ই-রিক্সা একত্রিত করার ক্ষেত্রে নির্ধারিত নির্দেশিকা অনুসরণ করে না। শুধুমাত্র সেই ইউনিটগুলিকে যাদের নির্ধারিত সুরক্ষা নির্দেশিকা অনুসরণ করে ই-রিক্সা একত্রিত করার লাইসেন্স রয়েছে। নির্ধারিত প্রোটোটাইপ অনুসরণ করে একত্রিত না হওয়া ই-রিক্সাগুলিকে রাজ্য এবং জাতীয় মহাসড়কে চলাচলের অনুমতি দেওয়া হবে না। বিভাগ জানিয়েছে, স্থানীয় প্রশাসন এলাকায় চলাচলকারী ই-রিক্সা তালিকায় মালিকাদের নাম এবং তাদের নির্ধারিত রুট নির্ধারণ করবে। অনুমোদিত ই-রিক্সার মালিকদের তাদের বিদ্যমান যানবাহন প্রতিস্থাপনের জন্য 2 বছর সময় দেওয়া হবে। অনিবন্ধিত ই-রিক্সার মালিকদের 6 মাসের মধ্যে অস্থায়ী অনুমোদন নম্বরের জন্য 1000 টাকা ফি দিতে হবে। প্রতি নবায়নের জন্য 100 টাকা একটি ছোট ফির প্রয়োজন। আরেকজন পরিবহন কর্মকর্তা জানিয়েছেন, রাজ্যের 10 লক্ষেরও বেশি ই-রিক্সা চলাচল করছে। যদিও টোটো নামে পরিচিত ই-রিক্সাগুলি স্থানীয় পরিবহনে এবং লক্ষ লক্ষ মানুষের জীবিকা উৎসের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, প্রায়শই এমন খবর পাওয়া যায় যে এই ধরনের যানবাহন মহাসড়কে যানজট সৃষ্টি করে এবং যাত্রীদের নিরাপত্তা প্রশ্ন উত্থাপন করে। আমরা তাদের চলাচল নিয়ন্ত্রণ করা এবং তাদের কাঠামোর আয়ত্তায় আনার প্রয়োজনীয়তা অনুভব করছি, তিনি বলেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।